হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিবলু কিচেন থেকে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম আপনাদের মাঝে একটা স্পেশাল রেসিপি নিয়ে, সেটা হলো খাসির মাংস। এটা আমার এখানে 2 কেজি পরিমাণ খাসির মাংস আমি কেটে নিয়েছি। এটা আজকে আমি ভুনা করব, ঝোল ছাড়া, যেটা ভুনা বলে, একবারে কষা কষা। আমি সেরকমই ভুনা করার জন্য এখানে মশলাটা দিয়ে দিয়েছি। আসলে মশলা দেওয়ার সময় আমি ভিডিওটা করতে পারি নাই, যেহেতু সরি আপনাদের মাঝে। এখন আমি যেটা করব, আমি সুন্দর মতো মশলাটা কষিয়ে নিব। দেখেন আমার মশলাটা কত সুন্দর মতো আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। এটার ভিতর আদা বাটা, যে আদা রসুন বাটা একসাথে ব্লেন্ড করে আমরা দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজটা আমরা হালকা তেলে কিন্তু ভেজে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু মশলাটা দিয়েছি। আসলে আমি তো আপনাদের মশলাটা দেখানো হয় নাই, যার কারণে আবারও সরি বললাম। দেখেন আমি মশলাটা কিন্তু অনেক সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। আসলে মশলা কষানোর ভিতরেই কিন্তু খাসির মাংসের একটা টেস্ট, যেটা না বললেই নয়। আপনারাও এরকম মশলা কষিয়ে নেবেন, দেখবেন মাংস রান্না করলে মাংস শুধু খেতেই মনে চাইবে। দেখেন আমি এখন যেটা দিচ্ছি, এটা হলো পেঁয়াজ বাটা না, সরি, এটা হলো হালকা পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। মানে খাসির মাংস কিন্তু অনেকেই খায় না, হয়তো গন্ধ টন্ধ কয়, কিন্তু তারপরেও আমরা পরিমাণ মতো একটু 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, যাতে এই খাসির গ্রানটা না বলে। আমার কিন্তু মশলা আসলে কষানো শেষ। আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি। দেখেন আপনারা মাংস দেওয়া দেখলেই বুঝতে পারবেন। দিয়ে আমি সুন্দর মতো একটা নাড়া দিয়ে দিব। আসলে বাড়িতে গেছিলাম ঈদের ছুটি কাটাইছি, মানে কি 2 দিন বাড়িতে ছিলাম। আমরা এই অনুষ্ঠান করলাম বন্ধু বান্ধব নিয়ে, একটা 2016 ব্যাচের বন্ধু মহল এসএসসি ব্যাচ 2016 টিকারবিলা হাই স্কুল। সেই অনুষ্ঠানের প্রোগ্রামে ঈদের ছুটিতে বাড়িতে যে একটা অনুষ্ঠান করছি আমরা। অনুষ্ঠান শেষ করে ঢাকায় আসছি। ঢাকায় এসেই প্রথমে শুরুতে খাসির মাংস দিয়ে রান্না শুরু করলাম। আসলে আমার এক বন্ধু বলছে, তুমি মাংস কয়দিন খাও, কিন্তু সে বন্ধু এটা তো জানে না যে আমি সপ্তাহে মিনিমাম 4 দিন আমার সপ্তাহে গোশ থাকে। হয়তো মানে এমনই একটা সময় গোশ খাইতেও কিন্তু খারাপ লাগে, মানে খাইতে খাইতে অভুক্তি ধরে যায়। এই এত পরিমাণ গোশ রান্না করি বাসায়। মাছ গোশ মানে এর কোনো তুলনা হয় না, যে পরিমাণ মাছ গোশ খাওয়া পড়ে। কিন্তু আমার বন্ধু সেটা জানতো না। আসলে না বললেই নয়, আনন্দ জিনিসটাই এরকম। বন্ধু বান্ধব নিয়ে কত আড্ডা মারছি, হয়তো গতকালও আমি কোথায় ছিলাম, আজকে কোথায়। দেখেন আসলে 2 দিনের ছুটিতে গেলেও আনন্দটা কিন্তু 2 দিনের করি না। আসলে মনে হয় কত বছর পরে সব বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে। আজকে যখন আমি একা একা পাকঘরে রান্না করতেছিলাম, আসলে মনটা অনেক কিছু চাইছিল, তবুও সব কিছু মানে বলার মতো না। আর কথাগুলো আসলে শুনতেও খারাপ লাগে, নিজের কাছেই খারাপ লাগে যখন কথাগুলো মনে পড়ে। কালকের এই দিনটি আজকে কোথায়। সব বন্ধু বান্ধব নিয়ে আড্ডা, মা বাবার সাথে আড্ডা মেরেছি। আজকে এখানে এসে আমি রান্নার শুরুতেই খাসির মাংস রান্না করতেছি। দেখেন আসলে ভাগ্যই সব কিছু করতে পারে। তবে উপর আল্লাহ ভরসা, একদিন সব কিছুই হবে, সফল আমিও হব ইনশাল্লাহ। যাই হোক, দেখেন আমার মাংসটা, আপনারা দেখলেই তো বুঝতে পারতেছেন মাংসটা আসলে কীরকম হবে। মাংস কিন্তু এখন যেরকম দেখা যাচ্ছে খাইতে, কিন্তু এর থেকেও মানে একদম সুস্বাদু, মানে বলার মতো না। আমি কষিয়ে নিয়েছি শুধু। এখন কষানোর পরে আমি 1.5 মগ পানি দিয়ে দিচ্ছি, হালকা ছোটো মগের পানি দিয়ে। এই পানিতেই কিন্তু আমার মাংস কিন্তু আগে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছু জিরার গুঁড়ি ও গরম মশলার গুঁড়ি দিয়ে দিছি। দেখেন মাংসেতে কোনো ঝোল নাই, কিন্তু মানে হালকা একদম কষা কষা মাংস ভুনা করলাম আজকে খাসির মাংস। মানে খাইতে যেরকম টেস্ট বলার মতো না। অবশ্যই যারা আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট একটি করে শেয়ার করে দেবেন। আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আসলে এই ধৈর্য মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয়।
তো ধৈর্য ধরে আপনাদের মাঝে এরকম ভালো ভালো ভিডিও যাতে আপলোড দিতে পারি, অবশ্যই আপনারা আমার সাপোর্ট দিবেন। সাপোর্ট দিলে হয়তো আমিও একদিন আপনাদের মাঝে ভালো একটা কিছু করতে পারবো, ভালো কিছু রান্নার রেসিপি আরও ভালো দিতে পারবো। সেটাই আপনাদের কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমার রান্না কিন্তু শেষ, এই পর্যন্তই আজকের আমার রান্না। আল্লাহ হাফেজ।